আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম নফসের ৭টি স্তর, আম্মারা থেকে রাদিয়া পর্যন্ত। আজ আমরা সেই যাত্রার সবচেয়ে রহস্যময় গন্তব্যে পৌঁছাব। আজ আমি আপনাদের এমন একটি রহস্যের দরজায় নিয়ে যাব, যে দরজা হাজার হাজার বছর ধরে কেবল গুটি কয়েক মানুষ খুলতে পেরেছেন। এই রহস্যের নাম ফানা। কিন্তু শুরু করার আগে একটি প্রশ্ন। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান এবং বলেন, এই আমি, আপনি কি সত্যি জানেন সেই আমিটা আসলে কে? কারণ সুফি মহাজ্ঞানীরা বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে যাকে আমি বলে চেনে সেটাই আসলে তার সবচেয়ে বড় পর্দা, স্রষ্টার থেকে সবচেয়ে বড় আড়াল। আজকের এই পর্বে আমরা সেই পর্দার রহস্য উন্মোচন করব। يا أيها الذين آمنوا ادخلوا في السلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বদরের যুদ্ধ থেকে ফিরে সাহাবীদের বললেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধের চেয়েও বড় জিহাদ কোনটি? তিনি বললেন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। সুফি মহাজ্ঞানীরা এই হাদিসের গভীরে ডুব দিয়ে আবিষ্কার করেছেন, এই জিহাদের চূড়ান্ত বিজয়ের নামই হল ফানা। কিন্তু এই বিজয় সাধারণ যুদ্ধের মতো নয়। এই যুদ্ধে জিততে হলে প্রথমে নিজেকেই মরতে হয়। ফানার কোরআনিক ভিত্তি। অনেকেই মনে করেন ফানা কেবল সুফিদের তৈরি ধারণা, কিন্তু ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মিসকাতুল আনোয়ার বা আলোর কুলঙ্গিতে দেখিয়েছেন, এর শিকড় সরাসরি কুরআনে। আল্লাহ বলেছেন, কুল্লুহ নাফসিন যা ইকাতুল মাউত, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। গাজ্জালি বলেছেন, এই আয়াতের দুটি অর্থ আছে। একটি হলো শারীরিক মৃত্যু, যা সবার জন্য অনিবার্য, আর অন্যটি হলো আত্মার মৃত্যু, অহংকারের মৃত্যু, আমিত্বের মৃত্যু। যে এই দ্বিতীয় মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নেয়, সে প্রথম মৃত্যুকে জয় করে ফেলে। কুরআনের আরেকটি আয়াত এখানে গভীরভাবে প্রাসঙ্গিক। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ولا تقل لمن যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত বলো না। শেখ মহিউদ্দিন ইবনুল আরাবি তার ফুতুহাতুল মাক্কিয়া গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে নিজের নফসকে আল্লাহর পথে কুরবান করে দেয় সে আসলে মরে না, সে অনন্ত জীবন পায়। ফানার ৩ স্তর এবং ইমাম গজ্জালির বিশ্লেষণ। ইমাম গজ্জালি তার এহিয়া উলুমুদ্দিন গ্রন্থের কিতাবুল মাহাব্বা অধ্যায়ে ফানাকে ৩টি সূক্ষ্ম স্তরে বিভক্ত করেছেন। প্রথম স্তর হল ফানাউল আফহাল বা কর্মের বিলুপ্তি। এখানে একটি অসাধারণ রহস্য আছে। সাধারণ মানুষ যখন কোনো ভালো কাজ করে, সে মনে মনে বলে, আমি এটা করলাম। কিন্তু ফানাউল আফহালের সাধক বুঝতে পারেন যে আসলে তিনি কিছুই করেননি। কুরআনে তুমি যখন নিক্ষেপ করেছিলে, তখন আসলে তুমি নিক্ষেপ করনি, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। ইবনুল আরাবি বলেছেন, এই একটি আয়াতে ফানাউল আফালের পুরো রহস্য লুকিয়ে আছে। দ্বিতীয় স্তর হল ফানাউস সিফাত বা গুণের বিলুপ্তি। আল্লাহর ৯০টি নামের দিকে তাকান। আল আলিম বা সর্বজ্ঞ, আল কাদির বা সর্বশক্তিমান, আল মুরিদ বা ইচ্ছে শক্তির অধিকারী। ফানাউস সিফাতের স্তরে সাধক বুঝতে পারেন তার ভেতরে যে জ্ঞান আছে, শক্তি আছে, ইচ্ছে শক্তি আছে, এগুলো আসলে আল্লাহর গুণের ক্ষুদ্র প্রতিফলন। এই উপলব্ধিতে পৌঁছালে অহংকারের আর কোনো জায়গা থাকে না। তৃতীয় ও সর্বোচ্চ স্তর হল ফানাউজ্জাত বা সত্তার বিলুপ্তি। এই স্তর সম্পর্কে বলতে গিয়ে ইমাম গজ্জালি নিজেই থেমে গেছেন। তিনি লিখেছেন, এই স্তরের কথা বলা যায় না, কারণ যে এখানে পৌঁছেছে সে আর কথা বলার জন্য নেই। এটি কেবল অনুভবের বিষয়, বর্ণনা নয়।
উল্লেখযোগ্যভাবে হাল্লাজ বা মনসুর হাল্লাজের রহস্যময় কিছু উক্তি তুলে ধরা হলো। নবম শতকের মহান সুফি সাধক মনসুর আল হাল্লাজ একবার বলে উঠলেন, আনাল হক, আমি সত্য, আমি আল্লাহ। এই কথা শুনে তৎকালীন ফকিরা তাকে মুরতাদ ঘোষণা করলেন। তাকে শুলিতে চড়ানো হলো। মৃত্যুর আগে তার শিষ্যরা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, হুজুর, ইশক কি? তিনি হাসি মুখে বললেন, আজ তুমি দেখবে, আগামীকাল দেখবে, পরশু দেখবে। এই বলে তিনি শহীদ হয়ে গেলেন। মাওলানা রুমি পরে এই ঘটনা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেছেন তার মুসনবিতে। তিনি বলেছেন, হাল্লাজের আনাল হক কুফরি নয়, এটি ফানার চূড়ান্ত প্রকাশ। যখন আমি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাই, তখন যে কথাটা বের হয় সেটা আমির কথা নয়, সেটা তারই কথা যিনি সত্য। রুমি লিখেছেন, আনাল হক গুফতান আনাল আপনিস্ত। আনাল হক বলা অহংকার নয়, বরং আনা আব্দুল্লাহ বা আমি আল্লাহর বান্দা বলাই কখনো অহংকার হতে পারে, কারণ সেখানে তুমি নিজের অস্তিত্বকে স্বীকার করছ। আমরা আগের পর্বে রুমির লবণের পুতুলের গল্প শুনেছিলাম, কিন্তু এই গল্পের একটি অংশ আমরা তখন বলিনি। যখন পুতুলটি সমুদ্রে গলে যাচ্ছিল, সে একটি প্রশ্ন করেছিল, আমি কি তাহলে শেষ হয়ে গেলাম? সমুদ্র উত্তর দিয়েছিল, না, তুমি শেষ হওনি, তুমি আরও বড় হয়েছ। তুমি এখন আর ছোট একটি পুতুল নও, তুমি এখন পুরো সমুদ্র। রুমি মসনবির দ্বিতীয় দফতরে লিখেছেন, মুরদান আদম দরহায়াত আমদানবোধ। বাকা ফানার পরের মহাবিস্ময়। এখানেই সুফি দর্শনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। বেশিরভাগ মানুষ মনে করেন ফানাই সব, কিন্তু না, ফানার পরে আসে বাকা, যার অর্থ টিকে থাকা। আর এই বাকাই হল সুফি পথের আসল সোনা। হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবুন। তিনি একবার বলেছিলেন, আমি আল্লাহকে দেখার আগে কোনো কিছু দেখি না, এটি ফানা। কিন্তু তিনি এরপর মানুষের মাঝে ফিরে এসে রাষ্ট্র পরিচালনা করেছেন, গরিবকে সম্পদ দিয়েছেন, উম্মাকে নেতৃত্ব দিয়েছেন, এটি বাকা। তিনি ফানায় নিজেকে হারিয়েছিলেন, বাকায় পুরো মানবজাতিকে খুঁজে পেয়েছিলেন। শেখ মহিউদ্দিন ইবনুল আরাবী তার ফুসুসুল হিকামে লিখেছেন, বাকা হলো সেই অবস্থা যেখানে সাধক আল্লাহর গুণ ধারণ করে মানুষের মাঝে ফিরে আসেন। তিনি তখন আর নিজের জন্য জীবনযাপন করেন না, তিনি তখন স্রষ্টার হাতের একটি যন্ত্র হয়ে যান, যে যন্ত্র দিয়ে স্রষ্টা মানুষকে আলো দেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহার জীবন বাকার সবচেয়ে সুন্দর উদাহরণ। তিনি ফানার এমন গভীরে পৌঁছেছিলেন যে একবার তার হাতে আগুন লেগে গেল, কিন্তু তিনি টেরই পাননি, কারণ তার চেতনা তখন সম্পূর্ণ আল্লাহর মধ্যে বিলীন হয়েছিল। কিন্তু এরপর তিনি বাকার জীবনযাপন করলেন। হাজার হাজার মানুষ তার কাছে আসতেন, তিনি তাদের পথ দেখালেন, তাদের ব্যথা বুঝলেন, তাদের কান্নায় কাঁদলেন। এটাই বাকা, ফানার আলো নিয়ে দুনিয়ায় ফেরা। ফরিদ উদ্দিন আত্মার তার তাস্কিরাতুল আউলিয়া গ্রন্থে রাবিয়া সম্পর্কে লিখেছেন, তিনি সেই নারী ছিলেন যিনি ভালোবাসার পথে পুরুষ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অহংকার, দুর্বলতা, নফসের বাধা সব অতিক্রম করে গিয়েছিলেন। ফানা ও বাকার বৈজ্ঞানিক উপমা। আধুনিক পদার্থবিজ্ঞানের একটি তত্ত্বের সাথে এর একটি অদ্ভুত মিল আছে। কোয়ান্টাম ফিজিক্সে বলা হয়, একটি ইলেকট্রন যখন পরিমাপ করা হয় না, সে একই সময়ে অনেক জায়গায় থাকে, তার কোনো নির্দিষ্ট অবস্থান নেই। কিন্তু যখন পর্যবেক্ষণ করা হয়, সে হঠাৎ একটি নির্দিষ্ট জায়গায় প্রকাশিত হয়। সুফিরা বলেন, মানুষের আত্মাও তেমন। ফানায় সে সীমাহীন হয়ে যায়, বাকায় সে নির্দিষ্ট একটি মিশন নিয়ে প্রকাশিত হয়। ইবনুল আরাবী বলতেন, আল্লাহ গায়েব বা অদৃশ্য, কিন্তু তার অলিদের মাধ্যমে তিনি শাহাদাত বা দৃশ্যে প্রকাশিত হন। এটাই বাকার আসল উদ্দেশ্য। সুফি মহাজ্ঞানীরা মিরাজের ঘটনাকে ফানা ও বাকার সর্বোচ্চ প্রকাশ হিসেবে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, কাবা কাউসাইন বা দুই ধনুকের দূরত্বে পৌঁছালেন, এটি ফানার সর্বোচ্চ বিন্দু। কিন্তু তিনি ফিরে এলেন, মক্কার সেই একই বিছানায় ফিরে এলেন, মানুষের মাঝে ফিরে এলেন, আরও তীব্র শক্তিতে, আরও গভীর আলো নিয়ে। এটাই বাকা। মাওলানা রুমি মসনবিতে লিখেছেন, নবী আম্বিয়ারা ফানার মুহূর্তে স্রষ্টার মধ্যে হারিয়ে গেছেন এবং বাকার মুহূর্তে মানব জাতির জন্য ফিরে এসেছেন। এই আসা যাওয়াই নবুয়াতের রহস্য। হাফিজ সিরাজি তার দিওয়ানে একটি শের লিখেছেন, যার বাংলা ভাবার্থ হল,
যে নিজেকে জেনেছে সে তার রবকে জেনেছে, কিন্তু যে কেবল নিজেকে জানে সে আসলে কিছুই জানে না। ফানা হলো সেই মুহূর্ত যখন তুমি প্রথমবার সত্যিকার অর্থে নিজেকে জানো, কারণ তখন তুমি বুঝতে পারো আমি বলে আসলে কিছুই নেই। আর বাঁকা হলো সেই জ্ঞান নিয়ে বেঁচে থাকা। রুমির ভাষায় বলতে গেলে মরো তুমি মরার আগে, কারণ যে মরার আগে মরতে পারে মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আসুন আজ থেকে প্রতিদিন আমাদের আমির একটু একটু মৃত্যু ঘটাই, রাগের মুহূর্তে চুপ থেকে, অহংকারের মুহূর্তে মাথা নত করে, লোভের মুহূর্তে দান করে। প্রতিটি ছোট ফানাই একদিন বড় বাঁকার দিকে নিয়ে যাবে। আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে যেদিন বাগদাদের রাস্তায় দুজন মানুষের চোখাচোখি হয়েছিল এবং পৃথিবীর সেরা কবিতা জন্ম নিয়েছিল, রুমি ও শামস তাবরিজির সেই অবিশ্বাস্য সাক্ষাৎ। সেই পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।